এই ওইটা চাঁদনি ম্যাডাম না? হ্যাঁ তাই তো। ম্যাডাম আপনার আমি বড় ফ্যান, প্লিজ একটা সেলফি। ম্যাডাম বলে যাচ্ছেন যে প্লিজ একটা সেলফি। রাস্তায় তুই আমার গায়ে হাত দিলি কেন? বল হাত দিলি কেন? জানোয়ার ইডিয়েট, বল হাত দিলি কেন বল? এই ওঠ, কাল কি করছিস তুই? এই দেখ সবাই আনফলো করে দিচ্ছে। ফেসবুক থেকে মনিটাইজেশন অফ হয়ে গেছে। এবার আমাদের ইনকাম হবে কি করে? তো আমি কি করব? পাবলিক প্লেসে খারাপ ব্যবহার করেছে তাই ওকে মেরেছি। মেরেছে খুব ভালো করেছো। এবার শ্বশুর বাড়িকে তার সাথে করে করোগা। আমি তোমাকে এই বাড়িতে রাখতে পারবো না। এসব তুমি কি বলছো মা? আজ আমার ইনকাম বন্ধ হয়ে গেছে বলে তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছো। তুই তো সবই জানিস, বাপ ইনকাম করতে পারতো না বলে তাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। আর তুই কি করে ভাবলি তুই ইনকাম করবি না, তোকে বসে বসে খাওয়াবো? মা তুমি এত বড় কথাটা বলতে পারলে? আমি তোমার জন্য কি করে দেই? তুমি যখন যেটা বলেছো আমি তখন সেটা করেছি। শুধুমাত্র তোমার জন্য আমি আমার শাশুড়ি সন্তানকে ছেড়ে এসেছি। আর আজ তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? ঠিক আছে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার স্বামীর কাছে চলে যাবো। তুমি থাকো, তোমার অহংকার নিয়ে থাকো। নাও বাবু খেয়ে নাও, খেয়ে নাও। নাও নাও নাও, দোষ তুমি করে না, খেয়ে নাও। না আমি খাবো না। মেঘনা এসো, আমার কোলে এসো মা। না আমি তোমার কাছে যাব না, আমি আমার মায়ের কাছে যাব। ও তোমার মা না, আমি তোমার মা। না তুমি আমার মা না, আমি আমার মায়ের কাছেই থাকবো। বাহ, আমার স্বামীর সাথে সাথে আমার মেয়েটাকে বস করে নিয়েছো। ও কাউকে বশ করেনি, ওর ভালোবাসাতে আমরা ওর বশ হয়েছি। একটা কথা কি জানো চাঁদনি, পরের পশুকে যদি একটা মানুষ ভালোবাসে না, সেই পশুটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ঠিক সেরকমই আমরা ওর ভালোবাসা পেয়ে ওর প্রতি আকৃষ্ট হয়েছি। আর এটা তো তোমার রাখার কথা না, তুমি তো সমস্ত সম্পর্ক ভেঙে দিকে চলে গিয়েছিলে, তাহলে আজ আবার কেন ফিরে এসেছো? তোমার কাছে ভিক্ষা চাইতে। মানে নিজের আত্মহংকারে অন্ধ হয়ে আমি আমার আপনজনদেরকে হারিয়েছি। তোমাদের সবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। কোনোদিন বুঝতেই পারিনি ভালোবাসা আসলে কি। জীবনে আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই বাড়ি তো তোমারই। মানে? জানো চাঁদনি, তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে যে বলে থাকতে পারবো, তুমি যাকে আমার বউ ভাবছো আসলে ও আমার বউ না, ওটা আমার ক্লাসমেট। যেদিন ওকে আমি সবকিছু শেয়ার করেছিলাম সেদিন ওই আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। হ্যাঁ ভাবি, আমি তোমার সংসার ভাঙতে আসিনি, আমি তোমার সংসার জোড়া লাগাতে এসেছি। তোমরা সবাই এত ভালো আর আমি এত জঘন্য। ঘৃণা হচ্ছে নিজের প্রতি। যে বাবাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছে সেই মাকে আমি কত টাকা দিয়ে কথা বলেছি। সে মায়ের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? মেয়ে যতই ভুল করুক মাকে ক্ষমা না করে থাকতে পারে। তাহলে রাজীব, আমার ডিউটি শেষ, আমি আসি। মা তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার মা না, আমি তোমার আন্টি। ওই যে তোমার আসল মা। যাও সোনা, তোমার মায়ের কাছে যাও। মা তুমি আমাকে ওই আন্টির মতো ভালোবাসবে তো? হ্যাঁ সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক।